গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারডেজ ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে ওঠা হয়ে গেছে, অনেকক্ষণ ঘরে কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। মেলে দিলে কি হবে, ওয়েদার আজকে খুব একটা ভালো না, মেঘলা করে রয়েছে। দেখা যাক কতদূর কি শুকায়। ঠিক আছে, এখানে তো ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, জলও ভরা হয়ে গেছে। আমার তুলসীর গাছটা কত সুন্দর লাগছে, দেখছো? সুন্দর না? ঘরের কাজকর্ম কিছুই হয়নি, মানে এই ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি। এখন সব কাজ করতে হবে ঘরে। আর এদিকে ধরো আমাদের চা রেডি। চা নিয়ে এবার বসবো চা খেতে। কাকা সকালবেলা একবার রচা খাওয়া হয়ে গেছে, এখন তিনি দুধ চা খাবে। আমার এখানে জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, জল ভরা চলছে, জল পড়ছে, জলগুলো ভরা হচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর শরীরটা খুব একটা ভালো নেই, ভালো থাকছেও না, কি বলবো আর। একদমই শরীরটা ভালো নেই, কী হবে না হবে বুঝতে পারছি না, এত শরীর খারাপ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার বার। বাবার জন্য উপোস টুপোস করেছি আমি, জল ঢালবো বাবার মাথায়, তোমরা তখন দেখতে পাবে। ঠিক আছে, তাহলে চলো চাটা খাই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, আজকে একটা স্পেশাল আইটেম তোমার কাকাকে করে দিয়েছি। এটা আমাদের কাছে স্পেশাল না, মাঝে মাঝে ওকে আমি করে দিই। এটা কিন্তু চিড়ে দিয়ে আমি পোলাও করেছি। এর মধ্যে রয়েছে গাজর, আলু, কাঁচা লঙ্কা আর শসা। এটা দিয়ে আমি করে দিয়েছি। আলু বেশি দিই না, কাকা বেশি খায় না বলে আলু বেশি দিই না। দেখেছো, তোমরা বলবে যে কেমন হয়েছে। এটা আমি মাঝে মাঝেই করে দিই ওকে, ও ভালোবাসে এই জিনিসটা, তো এটাকে মাঝে মাঝে করে দিই। তো এটাই আজকে ওর টিফিন, ব্রেকফাস্ট। ঠিক আছে, এদিকে দেখো বন্ধুরা, আমার আজকের শ্রাবণ মাসে সোমবারের বাজার হয়ে গেছে। আমার হাজব্যান্ড এই যে ধূপকাঠি নিয়ে এসছে, সাবু নিয়ে এসছে। আমি তো আজকে ভাত খাবো না, এই জন্য সাবু নিয়ে এসছে 2 প্যাকেট। আর এদিকে হচ্ছে এটা কি, ছাতু এনেছে, বাতাসা নিয়ে এসছে। এটা হচ্ছে সিদ্ধি, ঠিক আছে, সিদ্ধি। আর এই কাটা ফল, হ্যাঁ, এই সিদ্ধি নিয়ে এসছে। সিদ্ধি দিয়েই কিন্তু আমি পুজো করব। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে রয়েছে আকন্দ ফুলের মালা, বেলপাতা, নীলকণ্ঠ, এই দিয়ে ফুল রয়েছে। আর আমার গাছের তো অনেক ফুলই ফুটেছে। হ্যাঁ, ফুলগুলো এখন আমি দেখাতে পাচ্ছি না। ফুলটা আমার হাজব্যান্ডই তুলেছে আজকে, তুলে ওটা ওপরে নিয়ে গেছে। ঠিক আছে, ও হাজব্যান্ড না কাকা বলো বলছে। ঠিক আছে, আর এটা বাদ দাও, এটা ডাবরের একটা বিয়ে নিয়ে এসছে, দাঁত মাজার। তো এটাই হচ্ছে আমার আজকে পুজোর। তো দেখলে বন্ধুরা যে আজকে আমার বাবার মাথায় জল ঢালার পুজোর বাজার এসে গেছে। এবার শুধু দুধটা আসলে পরে আমি স্নান টান করে আজকে পুজো করে নেব। আর রান্না কি হবে, সেরকম কিছু রান্না হবে না, একটা ডাল, সবজি আর একটু আলুর চচ্চড়ি করে রাখবো। তো এটাই হবে আজকের লাঞ্চের মেনু। লাঞ্চ মানে আজকে ভাত একমাত্র ওই খাবে, আমি নয়। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ওর খাওয়াতে তো কোনো প্রবলেম নেই, ওর খাই তো নিরামিষ, কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে কথা। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বাবাকে পুজো করি। ওই দেখো কি বলছে, ফাইন হয়েছে, সুন্দর, বলে দাও একটু। হেভি হয়েছে। এখন ঝাঁকানাকা খাওয়া খাওয়া। ও খুব পছন্দ করে এই জিনিসটা। আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাবো যে আমার এই দরজাতে কেন এই চাদরটা দেওয়া থাকে। এই চাদরটা দেওয়া থাকে কেন, তোমরা হয়তো ভাবো যে চাদরটা দেওয়া রয়েছে কেন। এই চাদরটা দেওয়া থাকে কেন, আমি যেহেতু আমার পর্দা লাগানো নেই, তো এসি চালালে যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু আমি এই দরজাটার মধ্যে ওই চাদরটা দিয়ে আটকে তারপর এসিটা চালাই, যার জন্য কিন্তু চাদরটা দেওয়া থাকে। হ্যাঁ, আর এখনও পর্যন্ত তো পর্দা লাগাতে পারিনি, আস্তে আস্তে সব কিছু হবে, এত উল্টোপাটা করলে হবে না। কেন আমার অনেক দিক, আর তাছাড়া এমনিতেও আমার এখন একটু প্রেশারে আছি, সে প্রেশারগুলো কাটলে তবে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা আজকে বাবার পুজো কেমনভাবে করি আমি। তো বন্ধুরা, এখন আমি একটু বেরোচ্ছি, ঘরের কাজ মোটামুটি হয়েছে, আবার এসে খালি ঘরটা মুছতেই হয়ে যাবে।
একটু বেরোচ্ছি, ব্যাংকে যেতে হচ্ছে একটু দরকারের জন্যে। ব্যাংক থেকে ঘুরে আসি। আমার রথ দেখো এখন এরকম সাজানোই রয়েছে, ঠিক আছে, রথ ওরকম সাজানোই আছে। দেখো বন্ধুরা, আমার ভোলানাথের পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগছে বলো ভোলানাথকে? এখানে আমি ঘিয়ের প্রদীপ ধরিয়েছি, মোমবাতি ধরিয়েছি, ধূপকাঠি ধরিয়েছি, ভোলানাথকে প্রসাদ দেওয়া হয়েছে। তোমরা বলো বন্ধুরা, আমার ভোলানাথকে কেমন লাগছে? এখন তো ফুলের মালা দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে ভোলানাথকে পুজো দিয়েছি। ঘিয়ের প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি সব কিছু ধরানো হয়েছে। সন্ধেবেলা এসে আবার মোমবাতি, আবার ঘিয়ের প্রদীপ ধরাবো। দেখেছো তো ওয়েদারটা কত খারাপ ওয়েদার। জানি না জামা কাপড় শুকাবে, তো নাই, মেলে রেখেছি। আজকে প্রচুর জামা কাপড় হয়েছে গো, এত জামা কাপড় হয়েছে কি বলবো। তুলে ফেলতে হবে, প্রচণ্ড মেঘ করেছে। দেখো এই মাথা থেকে এই মাথা সব জামা কাপড় ঝুলছে, দেখেছো? আবার দেখো এই তারেও মেলা। যাই হোক, এখন তাহলে যাই, গিয়ে একটু শরবত খাই, মানে খুব জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে আমার। একটু জল খাই, মানে চরণামৃত নিয়েছি আমি, চরণামৃত নিয়ে এবার একটু জল খেয়ে তারপরে যদি ইচ্ছা হলো সাবু খেলাম, না খেলাম আবার রাত্রে খেয়ে নেবো, নাহলে সন্ধ্যেবেলা খেয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলাম, তারপরে এখন আবার প্রসাদ টোসাদ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। ঘিয়ের প্রদীপটা নিভিয়ে দিয়েছি। দেখো আমার ভোলানাথকে পুজো দেওয়া হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে এখন আমি গুড নাইট বলতে এসেছি। এবার তোমরা হয়তো ভাববে আমি সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া দেখিয়ে পরে তারপর তোমাদের সামনে আসিনি কেন। কারণ আজকে আমার শরীরটা অতিরিক্ত খারাপ। তার সত্ত্বেও কিন্তু আমি অনেকগুলো শর্ট ভিডিও পোস্ট করলাম। এটা তো আমার কাজের মধ্যে পড়ে, করতেই হবে। অতিরিক্ত খারাপ, সন্ধ্যের থেকে মাথা তুলতে ইচ্ছা করছিল না, শরীর এতটাই খারাপ হয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি, উপোস করেছিলাম বলে। তো যার জন্যে শরীরটা ভীষণ খারাপ হয়েছে। তো যা মানে মাথা ঘুরছিল, তারপর ধরো জল ভরা, ঠাকুরে সন্ধে টন্ধে দেওয়া, সব কিছু করে তারপরে শরীরে পুরো এনার্জি চলে গেছিলো। তার মধ্যে আবার ছেলে এসেছিলো, ওর সাথে একটু কথা বলতে গিয়ে আমি আর তোমাদের সামনে আসিনি। এবার হয়তো তোমরা ভাববে যে আমি ব্লগে সেরকম কিছু দেখাচ্ছি না, মানে আমার ডেলি লাইফস্টাইল, ডেলি রুটিন শেয়ার করছি না। আমি হয়তো কমেন্ট করে এই টাইমগুলো কাটিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এরকম কমেন্ট এসছে। এবার আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, আমার এই যে কমেন্ট পড়াটা, তোমাদের যে কমেন্টগুলো আসে সেগুলো যে আমি পড়ি, সেটা কি তোমাদের ভালো লাগে না লাগে না? যদি না লাগে তাহলে আমি এখানেই স্টপ করে দেবো কমেন্ট পড়া, জাস্ট আমার ডেলি লাইফস্টাইল আমি শো করব। আর যদি মনে হয় যে না কমেন্ট পড়াটা ভালো লাগছে, ঠিক আছে, তাহলে আমি কমেন্টটা পড়ব। তবে হ্যাঁ, বারবার একটা কথা বলছি, আজকে এখন আমার কাছে অল্প কমেন্ট আসছে তাই পড়ছি। এখন যদি আমার কাছে 100, 200, 300 কমেন্ট আসে, সেটা তো আমার পড়া সম্ভব না। আরেকটা কথা তোমাদের বলি, আমার সংসারের সকালবেলাতে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত আমার প্রচুর কাজ থাকে সারাদিনে। এবার আমি যদি প্রচুর কাজ, মানে পুরো কাজটা তোমাদের দেখাতে চাই, তাহলে কিন্তু আমার কিন্তু 1 ঘন্টার একটা ব্লগ হবে, ঠিক আছে? সেটা ছোট ছোট করে কেটে কেটে দেখাবো, তবুও আমার 1 ঘন্টারই ব্লগ হবে, কারণ আমার ওপরে কাজ নিচের কাজ সব করতে হয়, ঠিক আছে? তার জন্যে এবার তোমরা আমাকে ডিসাইড করবে। দেখো ডেলি লাইফস্টাইল যেহেতু, ব্লগ যেহেতু, আমার সমস্ত কিছু তো শেয়ার আমি করি, তবে কেটে কেটে ছোট ছোট পার্ট করে আমি শেয়ার করি।
এবার হচ্ছে আজকে যেমন আমার কাছে একজন কমেন্ট করেছে, আমি বলি তোমাকে, মিনা বিশ্বাস। মিনা বিশ্বাস আমার কমেন্ট করছে যে তোমার কমেন্ট পড়ার সিলেকশনটা খুব বোরিং। ঠিক আছে, ওখানে কিন্তু আরেকজন লাইকও দিয়েছে, মানে ওনাদের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, কমেন্ট পড়াটা। এবার সবার যে কমেন্ট পড়াটা পছন্দ হবে তার কোনো মানে নেই। তোমরা হয়তো মনে করছো আমি ডেলি লাইফস্টাইলটা কম দেখাচ্ছি, আর তোমাদের যেটা আমি কমেন্ট পড়াটা সেটা বেশি দেখাচ্ছি, যার জন্য কিন্তু আমার ভিডিওটা লং হচ্ছে, মানে আমি ডেলি লাইফস্টাইল সেভাবে তোমাদের দেখাচ্ছি না। ঠিক আছে, এটা হতে পারে, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। এবার আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, যে আমার কি করা উচিত? তোমরা যদি বলো যে না আমি ডেলি লাইফস্টাইল যেরকম তুমি দেখাচ্ছ ব্লগিং, এক সেকেন্ড, এবার যেটা বলছিলাম, তোমাদের যদি মনে হয় যে ডেলি লাইফস্টাইলই তোমরা দেখবে, তাহলে আমি কিন্তু শুধুমাত্র অনলি ফর আমার ডেলি লাইফস্টাইল সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সমস্ত কিছু দেখো পার্ট বাই পার্ট, ছোটো 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 করে। কেননা দেখো আমি ভিডিও বেশি বড় করতে পারছি না, বেশি বড় হয়ে গেলে না তোমাদের কাছে সেটা বোরিং লাগবে। ঠিক আছে, হয়তো ওনার কাছে এটা ভালো লাগেনি, যাই হোক ওনার কমেন্টটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। মিনা বিশ্বাস যিনি কমেন্ট করেছেন, অসাধারণ কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো আপনার কমেন্টে শুনে, কেননা তোমাদেরও কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না এটাও কিন্তু আমার জানা উচিত। ওকে, খুব ভালো লাগলো মিনা বিশ্বাস এত সুন্দর কমেন্ট করেছেন বলে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, প্রথমেই তোমাকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও শুভ শ্রাবণী সোমবারের শুভেচ্ছা রইল। তোমার ছেলের মন্দির বেশ ভালো লাগলো, বিকেলবেলাটা ব্লগে একটু দেখাবে দিদিভাই, ভালো লাগছে, এগিয়ে যাও, অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকেলটা যথাসম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করি, কিন্তু বিকেলটা কিন্তু সত্যিই সুন্দর, খুবই ভালো লাগে বিকেলটা। কিন্তু কটা দিন ধরে একটু বৃষ্টি পড়ছে তো, যার জন্য সবসময় ক্যামেরাটা আমি বাইরে বার করতে পারছি না, মানে ফোনটা বার করতে পারছি না, যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তবে অবশ্যই যেটুকু দেখাচ্ছি। আজকে যেমন সারাদিন আমি টুকটাক ভিডিও দিয়েছি ডেলি লাইফস্টাইলের, আর আমি যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো যার জন্যে কীভাবে আমি পুজো করেছি, মানে পুজো করানোটা হয়তো দেখায়নি, যেটা আরতি করেছি সেটা দেখিয়েছি। পুজো করার পর আমার বাবাকে কেমন লাগছিল সেটা তোমাদের দেখিয়েছি। অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের। অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, স্বপ্না চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও আর মন্দিরটা খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখতে, ভালো থাকো তোমরা। অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ স্বপ্না চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, ভাইয়ের আশ্রমের গুরু পূর্ণিমা খুব সুন্দর লাগলো, তুমি ব্লগে না এলে আমার এত সুন্দর জিনিস দেখতে পারতাম না, আমরা এত সুন্দর জিনিস দেখতে পারতাম না। কালকের শর্টগুলো তো দুর্দান্ত হয়েছে, আমার ওই রকম শর্ট দারুণ লাগে, কতবার যে দেখেছি মন ভরে না। শাখা একটু মোটা মোটা পড়বে আর খুব একটা বড় পড়বে না, হাত মেপে পড়বে, তাহলে বেড়ে যাওয়ার চান্স কম। সবাই এর আবদার অভিযোগ মেটাতে শাখা পড়েই ফেলো, অপেক্ষায় থাকলাম শাখাপলা পরে হাত দেখার জন্যে। বেশি দেরি না করে ডক্টর দেখিয়ে নাও, ভালো থেকো, নাইস ব্লগ। তো হ্যাঁ, যেটা সুবিতা কমেন্ট করেছে, অসাধারণ কমেন্ট করেছে, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আর শাখা তো অবশ্যই পরবো, আর আমি হাতের মাপেই পরবো, কারণ আমি হাতের বেশি ঢলঢলা পরবো না, যাতে আমার শাখাটা বেড়ে না যায়। দেখো অটোমেটিক আমি কাঁচের চুড়ি পরেছি, তাই আমার কাঁচের চুড়ি ভেঙে গেছে, বুঝেছো, এখানে চুড়ি ভেঙে গেছে, অটোমেটিক কাঁচের চুড়ি ভেঙে গেছে। তো যাই হোক, মানে কাজ করতে করতে হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, অবশ্যই পরবো, খুবই তাড়াতাড়ি পরবো। আমার হাজব্যান্ড তো বারবার বলছিল চলো 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 আজকে চলো, কিন্তু বিকেলের পর থেকে আমার এতটাই শরীর খারাপ পড়েছে যে আমি উঠতেই পারছিলাম না, এতটা শরীর খারাপ পড়েছে। আমি একটু সুস্থ হয়ে নিই, একটু স্টেবল হয়ে নিই, আমি অবশ্যই পরে আসবো, এটা তোমাদের বলতে হবে না। শাখা আবার পরবো, সধবা মানুষ হয়ে তোমাদের এতবার রিকোয়েস্ট করতে হবে না, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে যে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল দিভাই, ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা দিভাই, অনেক লাভ রিয়েক্ট। অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, এটা মনে হয় আমাকে ইতি কমেন্ট করেছে, তুমি দিদি খুব সুন্দর একটা জিনিস দেখালে, দেখে মন ভরে গেল, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা,
রেবা মুখার্জি, হ্যাঁ রেবা মুখার্জি আমাকে কমেন্ট করেছে, খুব মিষ্টি দেখাচ্ছে তোমার দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ রেবা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন আমি কলকাতা থেকে শুভর মন্দির দেখলে মনে হয় যদি যেতে পারতাম ভালো হতো, কিন্তু আমি তো আর যেতে পারবো না, কারণ আমি আর্থারাইটিসে ভুগছি। ওহো, এত কোমর যন্ত্রণা করে তাই ঘরে থাকি, বেড়ে যায় না। তোমার ভিডিওটা দেখে মন ভরে যায়, ভালো থেকো। অনেক লাভ ডেট পাচ্ছে। ও সরি, তোমার কথাটা শুনে খুব খারাপ লাগলো শর্মিলা, তুমি একটা আর্থারাইটিসে ভুগছো, তবে টেনশন করো না, সুস্থ হয়ে যাবে তুমি, ভালো হয়ে যাবে তুমি। ডাক্তার কন্টিনিউ দেখাও, ট্রিটমেন্ট করো, ওষুধ খাও, অবশ্যই ঠিক হয়ে যাবে। চিন্তা করার কিচ্ছু নেই, ওপরে ভগবান আছে, ঠিক আছে। মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য শর্মিলা, অসংখ্য ধন্যবাদ। রূপাদি আমাকে কমেন্ট করেছে, শর্টগুলো দারুণ করছো দিদি। থ্যাংক ইউ সো মাচ। এত ভালো লাগলো তোমাদের কমেন্ট করে, অনেক লাভ রেক পাঠিয়েছে ও আমাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা কথা বলবো আমি। আচ্ছা, আমি অবশ্যই ওনার কমেন্টে রিপ্লাই দেবো। আচ্ছা, আমাকে ইতি ফোন করে, ইতি আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ি রানাঘাটে কোথায়? আমার নাম ইতি, আমার বাড়ি রানাঘাটে কলেজের কাছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। এখানে দেখো একটা কমেন্ট এসছে, আসকার মনে হচ্ছে ওনার নাম, উনি লিখেছে 90% টাইম অন রিপ্লেইং কমেন্টস, ঠিক আছে। মানে উনি বলতে চাইছেন যে 100-র মধ্যে 90% আমি শুধু কমেন্টেই কাটিয়ে দিই, আর 10% মনে হয় আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এইখানেই আমার প্রশ্নটা, মানে কমেন্ট কিন্তু দুটো এসছে অ্যাকচুয়ালি, এরকম কমেন্ট যে আমি কমেন্ট পড়ে টাইমটা বেশি কাটাচ্ছি, তোমাদের ব্লগিংটা কম দেখাচ্ছি। এবার তোমরা ডিসাইড করবে, তোমরা যদি বলো যে না দিদি কমেন্ট পড়তে হবে না, তুমি শুধু ব্লগিং দেখাও, আমরা ব্লগিং দেখাবো। আর যদি বলো হ্যাঁ দিদি কমেন্ট পড়বো, তবে আমি এটা কিন্তু লাইভ লংয়ের জন্য, মানে সারা জীবনের জন্য যে তোমাদেরকে কমেন্ট পড়ে শোনাবো তা নয়। যদি বেশি কমেন্ট হয়ে যায় অনেক সময় পড়তে পারবো না, বা শারীরিক অসুস্থতার জন্য আমি পড়তে পারলাম না, এটা কিন্তু হতেই পারে, ঠিক আছে। ওনার কমেন্টটা কিন্তু যুক্তিযুক্ত কমেন্ট। অসংখ্য ধন্যবাদ যিনি আমাকে কমেন্ট করেছেন 90% টাইম অন রিপ্লাইং কমেন্টস, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আরেকজন আমাকে লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। শর্মিলা আমাকে আরেকটা কমেন্ট করেছে, আমি আচ্ছা, ও ডাক্তার দেখাচ্ছে টাইম মতন, ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে আছে, মেডিসিন খাচ্ছে, ভালো ভালো হয়ে যাব, চিন্তা করো না, তুমি ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর একটা কমেন্টের জন্য, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তুমি ভালো হয়ে যাবে, আমি অবশ্যই বলবো ভগবানের কাছে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি ভালো হয়ে যাও, এটা আমি কিন্তু ভগবানের কাছে অবশ্যই চাইবো। মানে তুমি আমার একজন এত কাছের মানুষ, মানে আমার প্রত্যেকটা ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা রয়েছে প্রত্যেকেই আমার কাছের মানুষ, আমার পরিবারের মানুষ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকের প্রত্যেকটা কমেন্ট অসম কমেন্ট, এত সুন্দর কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। আচ্ছা, এখানে আমি একটা কথা তোমাদের বলবো, তোমাদের কাছে যে প্রশ্নটা রাখলাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যে কমেন্টটা আমি পড়বো কি পড়বো না, বা আমার ডেইলি লাইফস্টাইলটা দেখানোটা কম হচ্ছে কি হচ্ছে না, এটা তোমরা ডিসাইড করে নেবে। তোমরা আমাকে বলবে যে কি করব আমি, তোমরা যেটা বলবে আমি কিন্তু সেটাই করব। যার যেটা পছন্দ হবে, আমি বারবার বলছি কমেন্টে তুমি আমাদের বলবে, যার যেটা ভালো লাগবে না সেটাও কিন্তু আমাকে বলবে, তবে আমি কিন্তু সেরকম করার চেষ্টা করব। যেমন অনেকে আমাকে কালকে বলেছেন যে দিদি নাটির নিচে একটা পেটিকোট পরো, এটা যেমন আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে অনেকেই কিন্তু পড়ে না, যারা ব্লগিং করে অনেকেই পড়ে না। এবার একটা কথা কি বলি বলো তো, যারা হয়তো সংসারে কাজ দেখাচ্ছে, হয়তো তারা পড়তে পারছে না বলতে পারবো না, হয়তো তারা পড়তে পারছে না, যাই হোক, তবে তুমি যেটা আমাকে বলেছো এটা কিন্তু আমি মাথায় রাখবো, অবশ্যই পড়বো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এবার তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়ে মনটা খুব ভালো হয়ে যায়,
আজকে আমি যে ভোলানাথের পুজো তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা অবশ্যই বলবে পুজোটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি ভালো হয়নি। আর ভোলানাথকে তো অবশ্যই দেখাবো। আজকে আমি উপোস করেও ছিলাম। সন্ধেবেলার পর মানে আমি 5টা নাগাদ জল ঢেলেছি, 4:30 5টা নাগাদ জল ঢালার পর তারপর আমি একটু শরবত খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে জল আসলো। জল বলতে এরকম সাংসারিক কাজ থাকে। আজকে কিন্তু মাল আসেনি, মাল দেয়নি, মালিক মাল দেয়নি, তাই করিনি। ঠিক আছে, শরীরটা খুব একটা ঠিক যাচ্ছে না আমার। আমি বুঝতে পারছি যে ভেতর ভেতর থেকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়েছে। আমার হাজব্যান্ড তো বকাবকি করছে যে তুমি এত উপোস টুপোস করো না, এখন একটু বন্ধ রাখো, শরীরটা ঠিক নেই তোমার। ও বারবার বলছে আমাকে, কিন্তু কী করবো বলো, আমি এগুলো করে এসেছি তো, তাই জন্য ছাড়তে পারছি না। এটাই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যে, আমাকে এতটা সাপোর্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে নিয়ে চলো, এইটুকুই তোমাদের কাছে প্রার্থনা। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে একটাই প্রার্থনা যে আমাকে একটু এগিয়ে নিয়ে চলো তোমরা। এটাই তোমাদের কাছে আমার একমাত্র প্রাপ্য, মানে কামনা, অ্যাকচুয়ালি প্রাপ্য নয়, কামনা। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো, আর নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে আগে আসে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের কাছে যে প্রশ্নটা আমি রাখলাম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একটু রিপ্লাই দেবে। আর অবশ্যই কিন্তু আজকে আমার ভোলেনাথের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে? এবার একটা ভাইটাল কমেন্টের পালা, মানে কমেন্টের কথায় আসি, যেটা এক সেকেন্ড। এবার আমি বলি, কিছুদিন আগে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে এই কমেন্টে আমি অ্যান্সার কী দেব, যেটা প্রিয়াঙ্কা লাইফ মুভমেন্ট। হ্যাঁ, MOMENT মোমেন্ট, হ্যাঁ, প্রিয়াঙ্কা লাইফ মোমেন্ট, যেখান থেকে আমাকে কমেন্ট করেছিল যে আপনার দাঁতগুলো বাঁধিয়ে রাখা উচিত, তারপরে আপনার আপনি কি এই জুবিলি ইয়ের নিচেই আপনার বাড়ি, এইসব যে কমেন্টগুলো করেছিল। তারপর ওই ঘাটটা কি আপনি কি ফেরিঘাটেই ড্রেস চেঞ্জ করেছেন, এরকম যে কমেন্টগুলো করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কমেন্ট মানে তোমাদেরকে কিছু বলেছিলাম। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু আমাকে কালকের ভিডিওতে, কালকের না পরশু দিনকের ভিডিওতে আমাকে উনি কমেন্ট করেছেন। উনি আমাকে লিখেছেন যে কাকিমা, আমি আজকের এই ভিডিওটা দেখে জানতে পারলাম যে আমার অ্যাকাউন্ট থেকে আপনাকে জঘন্য কমেন্ট করা হয়েছে, আর আপনি এখানে বলেছেন প্রিয়াঙ্কা লাইফ মোমেন্ট চ্যানেলে এরকম কমেন্ট করেছে। আপনি বোঝার চেষ্টা করুন, এই কমেন্টগুলো আমি করিনি। আপনার কথা আপনার মুখে এরকম কমেন্ট শুনে আমি আগের দিনের ব্লগে গিয়ে দেখি, হ্যাঁ সত্যি এরকম কমেন্ট করা হয়েছে, ও তা ওখানে আছে, এমন যে আমি করেছি, কিন্তু বিশ্বাস করুন এই কমেন্ট আমি করিনি। এই কমেন্ট আমার কাল ননদের ছেলে এসেছিল, ও করেছে। দয়া করে আপনি আমাকে ভুল বুঝবেন না, এই কমেন্টের উত্তর আপনি প্লিজ ব্লগে দেবেন প্লিজ, ঠিক আছে? এই একটা ও কমেন্ট করেছে। আরেকটা কমেন্ট করেছিল ও কমেন্টটা করেছে যে আর এই সব কমেন্ট করার জন্যে আমি ওকে অনেক বকেছি, আর আপনি যেভাবে মানে রিয়েক্ট করেছেন এই ব্যাপারটাতে, এটা সত্যি এটাও করেছে আমার এখানে, আমি আপনার রোজকার ভিউয়ার্স, আপনার সাবস্ক্রাইবার। আচ্ছা, তারপরে উনি আবার কমেন্ট করেছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এটা হচ্ছে ও কিন্তু আমাকে দুদিন আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটাতে ও বলেছে। আর আজকেও ও আমাকে একটা কমেন্ট করেছে, আমি বলছি তোমাদের দ্বারাও। ও আজকে আমাকে কমেন্ট করে বলছে যে কাকিমা, বলছি আপনি তো কমেন্টের রিপ্লাই দিলেন না বলেছে। তারপরে ও অনেকগুলো লাভ ডেট পাঠিয়েছে। দেখো, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, ঠিক আছে? ঠিক আছে, আমি মানছি যে তোমার অ্যাকাউন্ট থেকে কেউ আমাকে এরকম ধরনের কমেন্ট করেছিল। এবার সত্যি কথা বলতে কী বলো তো, কমেন্টটা আমার
খারাপ লাগছিল বলতে কি, দেখো তোমরা যে আমাকে প্রত্যেকে কমেন্ট করো না, আমি বারবারই বলছি তোমরা পুরো ভিডিওটা দেখে এসে কমেন্ট করো। এই যে ধরো আজকে যারা কমেন্ট করেছেন আমাকে, তো এই যে কমেন্ট করেছেন, আপনার কমেন্ট পড়ার সিলেকশনটা খুব বোরিং। এই যে ইনি যে আমাকে কমেন্ট করেছে, মীনা বিশ্বাস, ইনি কিন্তু আমার পুরো ভিডিওটা দেখেছেন, কেননা আমার কমেন্ট সেকশনটা একদম ভিডিওর এন্ডিংয়ে থাকে, ঠিক আছে? তার মানে উনি পুরো ভিডিওটা দেখেছেন, তারপর কিন্তু উনি এন্ডিংয়ে গিয়ে যখন দেখেছেন একটু লং হয়ে গেছে কমেন্টটা, তখন ওনার কাছে কিন্তু এটা বোরিং লেগেছে। তারপরে ধরুন এই যে যিনি এখানে কমেন্ট করেছেন যে 90% টাইম অন রিপ্লাইং কমেন্ট, এই যে যিনি এখানে কমেন্ট করেছেন আসারকার মনে হয়, এরকম যাই হোক ওনার নাম। তো উনি এখানে যে কমেন্ট করেছেন, উনিও কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করছেন। তো আমি সেটাই বলতে চাইছিলাম যে যারাই কমেন্ট করবে, নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট করবে, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। এবার দেখো, তুমি আমার সাবস্ক্রাইবার, তুমি আমার ভিউয়ার্স, তুমি আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ, মানে একটা পরিবার আমাদের, তাই তো? এখানে দেখো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তার জন্যে তুমি যে আমার কাছে ক্ষমা চেয়েছো, তাতেও কোনো মানে আমি কি বলবো, অবশ্যই তোমাকে ক্ষমা করেছি। দেখো তুমি তো করোনি, যেই করে থাকুক, তোমার অ্যাকাউন্ট থেকে যেই করে থাকুক, সে বুঝতে পারিনি তাই করেছে। এবার আমার কমেন্টটা একটুখানি অন্যরকম লেগেছিল, বিশ্বাস করো। নেগেটিভ কমেন্ট আমার আসে, আমি সেগুলো পড়ি, কিন্তু এই কমেন্টটা না একটুখানি অন্যরকম লেগেছিলো আমার কমেন্টটা, যার জন্যই কিন্তু আমি কমেন্টটা সবাইকে, তো আমি যে কমেন্ট যে পড়ি তুমি সেটা ভালো করেই জানো, ঠিক আছে? আমি মনে করছিলাম যে তুমি তো এর আগেও আমাকে কমেন্ট করেছো, কখনো তো এরকম কমেন্ট করোনি, তুমি হঠাৎ করে এরকম কমেন্ট করেছো, তখনই আমার একটুখানি আশ্চর্য লাগলো যে এরকম কমেন্ট করলো কেন, ও তো এর আগে কোনো দিন করেনি। এবার হতে পারে যে আমার ভিডিওতে তোমার সব জিনিস ভালো লাগবে, তার তো কোনো মানে নেই, করতেই পারো কমেন্ট, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমিও ভিডিওতে বলেছিলাম তোমার মানে ব্লগিংয়ের নামটাও হয়তো আমি ইউজ করেছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি, কিন্তু কিছু করার ছিল না আমার, তুমিও বুঝতে পারছো। কেননা এরকম ধরনের কমেন্ট মানে রিপ্লাইটা কী দেবো বুঝতে পারি না। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তো, নেগেটিভ পজিটিভ দুটোই পড়ি, ঠিক আছে? যেমন ধরো কালকে আমাকে যারা কমেন্ট করেছিল যে আমি পেটিকোটটা পড়িনি বলে ওনারা কমেন্ট করেছিল, আমি কিন্তু ওনাদের কমেন্টটাও পড়েছি, ঠিক আছে? ওটা আমার ঠিকঠাক লেগেছে বলেই পড়েছি। এই কমেন্টগুলো একটু অপ্রস্তুতে লাগছিলো, আমার একটা অন্যরকম লাগছিলো, তাই জন্য এই কমেন্টটা আমরা পড়েছিলাম এবং ভিউয়ার্সের কাছে জানিয়েছিলাম যে এই ধরনের কমেন্ট করলে তাদেরকে কী উত্তর দেওয়া যায়। কেননা যে ভিডিওটা যে কমেন্ট করেছে তোমার প্রোফাইল থেকে, সে কিন্তু পুরো ভিডিওটা দেখেইনি, জাস্ট তাকে একটা কমেন্ট করে দিয়েছে দেখে, হয়তো প্রথম দিকে দেখেছে, স্কিপ করে একটা কমেন্ট করে দিয়েছে, যার জন্যে আমি কি ওর কমেন্ট দেখেই আমি বুঝতে পেরেছি যে পুরো ভিডিওটা দেখেনি। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, তুমি আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, কেয়ারফুল থেকো। তোমার প্রোফাইল অন্য কেউ ইউজ করছে, দেখো আজকে এটা আমার সঙ্গে ঘটেছে, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে চিনি জানি বলতে কি, তুমি আমার কে কমেন্ট করো, আমার সাথে কমেন্টে, আমি তোমার কমেন্টে রিপ্লাই দিই, যার জন্য আমি এটাকে মাইন্ড করছি না। তুমি আমাকে সরিও বলে দিয়েছো, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই কমেন্ট যদি অন্য কোথাও গিয়ে করে, সেই জায়গায় কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যাবে, তাই না? তো এই জন্য একটু কেয়ারফুল থাকবে। তোমার প্রোফাইল যাতে কেউ ইউজ না করে, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউব কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে 1 কোটি মানুষ দেখছে, ঠিক আছে? 1 কোটি বলবো না, তার থেকে বেশি। সোশ্যাল মিডিয়া মানে কোটি কোটি মানুষ দেখছে তোমাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রেই বলবো একটু কেয়ারফুল থাকবে, নাহলে পরে নিজেদের চ্যানেলের ওপর একটা এফেক্ট পড়ে যায়, যেটাকে আমি কখনোই চাই না। যাতে তোমাদের কোনো চ্যানেলে, তোমাদের প্রত্যেকের যদি চ্যানেল থাকে, প্রত্যেকের চ্যানেলের কথাই বলবো, যাতে কোনো এফেক্ট না পড়ে, ঠিকঠাক ভালোভাবে সুন্দরভাবে তোমাদের চ্যানেলগুলো যেন চলে, এটাই আমি চাইবো। আর যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। এই প্রিয়াঙ্কার কমেন্টটা আমার মানে কালকেই পড়া উচিত ছিল, আমি পড়তে পারিনি, তো আজকে আমি তোমাদের পড়ে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? যাই হোক, ভালো লাগলো, প্রত্যেকটা কমেন্টই ভালো। তোমাদের কাছে যে প্রশ্নটা রেখেছি সেটা কিন্তু অবশ্যই তোমরা উত্তর দিও। আমার শরীরটা আজকে অতিরিক্ত খারাপ, জানি না ব্লগটা ছোট হয়েছে না বড় হয়েছে না কী হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, তোমরা দেখে আমার প্রশ্নের উত্তর দিও যে আমার কি করা উচিত। আমি তোমাদের কাছে প্রশ্ন রাখি, কারণ আমি তো বুঝতে পারি না যে আমার কোনটা দিকটা তোমাদের বেটার লাগে, তো সেক্ষেত্রে আমার একটু সুবিধা হবে। তো যাই হোক, আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পরিবারের সবার খেয়াল রেখো। আর
আমার পাশে থাকার জন্যে, আমাকে সাবস্ক্রাইব করার জন্যে, আমার মানে কি বলবো, আমাকে আমার এত ভালো ভালো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এবং যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, প্লিজ হাত জোর করে যে একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, কমেন্ট করো, আর লং ভিডিও তো অবশ্যই দেখো, ঠিক আছে? ভিউয়ার্স, তোমরা হচ্ছে আমার কাছের মানুষ, তোমরা না থাকলে কিন্তু আমি কিচ্ছু না, আমি পুরো শূন্য, বুঝতে পারছো তো? যাই হোক, এটাই বলার ছিল। অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন শুভরাত্রি। আর তোমাদের প্রত্যেককে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, সবাই বাবার আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবাই ভালো থাকো, ঠিক আছে? আর একটা কথা, আজকে মনে হয় মৌয়া আমাকে কমেন্ট করেনি, মনে হচ্ছে মৌয়ার কমেন্ট তো আমি দেখলাম না। আজকে মনে হয় মৌ আমাকে কমেন্ট করেনি। মনে হচ্ছে। কি হলো ব্যাপার মৌয়া, আজকে তুমি কমেন্ট করোনি কেন আমাকে? মানে যারা রেগুলার কমেন্ট করে না, ওখান থেকে একটা কমেন্ট মিস্টেক হয়ে গেলে ঠিক মাইন্ডে চলে আসে। আজকে মৌয়ার একটা কমেন্ট নেই, জানি না কেন কমেন্ট করেনি। মৌয়া কোথায়, তুমি কমেন্ট করোনি কেন? অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকের মতন শুভরাত্রি, টাটা। আমি ভীষণ টায়ার্ড আজকে, একটু ঘুমাবো তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।